পরে যে বাসও পাই নাই, আমি বরিশাল যাইতে পারি নাই, সব দিকে মিস করছি। ভাই ওই দিন আমি খুব বিপদে পড়ছিলাম ভাই। আমার দাদা খুব অসুস্থ, দাদার জন্য ওষুধ লাগতেছিল, এর জন্য আমি আপনার পকেটটা কাটছি। আহারে, আম্মের দাদায় অসুস্থ ছেলে, মোর দাদাও নাই, মোর নানাও নাই। মুই বুঝি দাদা নানার কি কষ্ট, মুরব্বীগো কি কষ্ট। যাও, আম্মেরে আমি মাফ করে দিলাম। আম্মে আমার বুকে আন। হায় হায়, আইফোন নিজের আর সামলাইতে পারলাম না। আম্মে কোনো টেনশন হরেন না, আম্মের মুই মাফ করে দিছি। আম্মে দাদার যত্ন হরেন। ঠিক আছে, দাদার জন্য দোয়া করবেন। আহারে, এই দুনিয়ায় এখনো এমন নাতি আছে যে দাদার চিকিৎসার লাগিয়া, ওষুধের লাগিয়া মানুষের পকেট মারে। আহারে, ওহো, বাসায় তো একটা কল দেওয়া লাগে। আরে আমার মোবাইল তো আমি বাসায় দিয়ে লইয়েই বেরিয়েছি। তাইলে কি ওই হালায়? আহারে, শেষমেশ ওই হালায় আমার মোবাইলটাও খাইয়া দিল। ওরে আমি আবার পাইয়া লই, ওর একদিন কি আমার একদিন। আরে এ ভাই, এমে আন। আজকে মনে হয় ধরাটা খাইয়েই গেলাম। তোরে আমি দ্বিতীয়বার বিশ্বাস করছি, তুই আমার মোবাইলটা এইভাবে খাইয়ে দিলি। তোরে এইবার যে আমি কি করমু। ভাই আমি ভুল করছি ভাই। আপনার মোবাইল নেওয়ার 2 দিন পর আমার দাদা না ফেরার দেশে চলে গেছে ভাই। আমার আপনি মাফ করে দেন। আহারে, আমি কি কন, আমের দাদায় না ফেরার দেশে চলে গেছে। হ ভাই, আর আপনার কাজ দিয়া আমি যে আপনার মানি ব্যাগ, টাকা পয়সা, মোবাইল এগুলো চুরি করছি, এইগুলো আমি আপনারে দিয়ে দিতেছি। আর আপনারে ঈদ উপলক্ষে আমি একটা পাঞ্জাবি কিনে দেবো। কি কন, সবকিছু দিয়ে দিবেন, আবার পাঞ্জাবিও কিনে দেবেন? চলেন যাই। ঠিক আছে, চলেন। তরাতরি চলেন। এই দোকানে ভালো হবে। হুম। আরে দোকানে লোকজন কই গেল? কাউরে তো দেখতেছি না। তাই তো। আচ্ছা শোনেন, আপনি দাঁড়ান, আমি